এই যে আজকে আমাকে যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা আমি কখনোই নিতে চাইনি। আমি চেয়েছি একটা সিনিয়র আর্টিস্ট, সম্মানী একটা আর্টিস্ট দরকার ছিল এখানে। যে আমি বড় জিনিস না, কিন্তু আমরা চেয়েছি যে শিল্পী সমিতিতে একটু হাইটের একটা লোক আসলে আমার খুব ভালো হতো। আজকে বাপ্পা, আমরা যেটা বাপ্পাকে নিয়েছিলাম, যে বাপ্পা আজকে রাজ্জাক ভাইয়ের ছেলে, রাজ্জাক ভাই এই প্রতিষ্ঠাতা করছে শিল্পী শিল্পী সমিতি। সমিতি। এই শিল্পী সমিতিতে ওরকমই একটা লোক চেয়েছিলাম, যেটা নাকি বাপ্পার আজকে আমরা পছন্দ করছিলাম। তা বাপ্পা যাই হোক, ভদ্রলোক, সে কোনো জ্ঞান যেমন দিতেছে না, বা তার সম্বন্ধে কেউ কথা একটা খারাপ উচ্চারণ করুক, সেটাও সে চাচ্ছে না। তার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার আছে, যেরকম ভাবিও চাচ্ছে না যে বাপ্পা দাঁড়াক এখানে, যে বাপ্পার সম্মান এমনি আছে যেটা সেটাই থাকুক, ওইখানে যাওয়ার দরকার নেই। তো সেই হিসাবে যেহেতু বাপ্পা নেই, এখন মুক্তি একটা বিপদে পড়ে গেল, এখানে একা হয়ে গেল। তো আমাকে মুক্তি অনেকবার বলেছে, আমি সেটাও রাজি হইনি। তা আমাদের সিনিয়র, মনে করেন কিছু আর্টিস্ট আছে, আমাদের শিল্পী ভাই আছে যারা, কিছু তাদের রিকোয়েস্টে টেকনিশিয়ান আছে এটার সাথে জড়িত, তারাও আমাকে অনেক রিকোয়েস্ট করছে। বড় বড় জায়গার থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছে। আমি বলছি যে না, আমি এখানে দাঁড়াবো না। তারা অনেক, আমি 3 দিন এটা নিয়ে খুব মিটিং হয়েছে। তারপরে সবাই ধরার পরে যে আপনি ছাড়া আর কোনো পথ নাই, এটা আপনি থাকেন, কারণ আপনি এত বছর ধরে ফিল্মে, আজকে আমার প্রায় 50 বছর হয়ে গেল ফিল্মে। আমি এই ফিল্মে আসছি ছোটোর থেকেই, মনে করেন এসে আজকে ছোটো কাজের থেকেই আজকে এখানে আসছি। মানে বলতে গেলে যে আমি একটা বল্লম নিয়ে দাঁড়াইছি ফার্স্ট টাইম। ওইখান থেকে আমি ফাইটার হয়েছি, ফাইটার থেকে স্টারম্যান হয়েছি, স্টারম্যান থেকে ফাইট ডিরেক্টর হয়েছি, তারপরে আপনার প্রডিউসার হয়েছি, ডিরেক্টর হয়েছি, আর্টিস্ট হয়েছি। এখানে তিলে তিলে এটা হয়েছে আমি। তাই ফিল্মের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমার অনেক মায়া। তো সেই হিসাবে যে একটু দেখি এবার, তাহলে সবাই যেহেতু বললো, আমি চেষ্টা করব, আমার যতটুকু সমর্থ আছে আমি চেষ্টা করে যাব। আর আমি তো অনেক বছর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, বহুত বছর। মনে করেন যে আমি কখনো ভোট চাই নাই কারো কাছে। আমার আমার শিল্পী ভাই যারা আছে, তারা সবাই আমার খুব স্নেহ করে, আদর করে। সেই হিসাবে আমাকে বিপুল ভোটে জয় লাভ করা, সবাই মিলি। আমার সিনিয়র ভাই যারা আছেন, সিনিয়ররাও আমাকে খুব লাইক করে। আমরা সবাই, আমার একটা বলতে গেলে কি একটা প্রোডাকশন বয় আমাকে ভালোবাসে সবাই, এত আদর করে আমাকে। তো সেই হিসাবে আমি এখানে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি। তা আপনারা আছেন সবাই, সাংবাদিক ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভোটারদের কাছে, সবার কাছে দোয়া চাবো যে আপনারা দোয়া করবেন। আপনারা সবসময় হেল্প করে আসছেন আমাকে, আপনারা সবাই মিলে হেল্প করবেন। আমরা যাতে আরমান মুক্তি প্যানেলটা যাতে ভালোভাবে সাজে, ভালোভাবে কাজ করতে পারি, যদি আল্লাহ পাস করে। আমরা চেষ্টা করব একটু ভালো কিছু করার জন্য, কারণ অনেক বছর ধরে আমি যেহেতু ইলেকশন করতে চাই না কখনো, এই শিল্পী সমিতির আর্টিস্ট যারা আছে, মনে করেন যে যারা নির্ভর আছে, তাদের জন্য অনেক চেষ্টা করি আমি, অনেক কিছু করতে চেষ্টা করি, সেই জন্যই দাঁড়াই। তো এইবার আমার যেটা একটা গুরুদায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি ভালোভাবে, সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয়, সেই দোয়া করবেন আপনারা। সবাই আমার জন্য দোয়া করবেন, মুক্তির জন্য দোয়া করবেন।